পারভেজ নবীর স্ত্রীটা পাইয়ে মুহাম্মদ আমার স্ত্রী দেখছে আমার কাছে, স্ত্রীটা সিরিয়া টুকরো করিয়া পায়ের নিচে পালাইয়া আমার নবীর স্ত্রীটা পা দিয়া পালাইয়া মাটির সঙ্গে মিশে গেছে। আসতে বলেন না জোরে বলেন আমার নবীজি সাহাবী এসে বলছেন, হুজুর আপনি তো পাঠাইছেন আপনার হাতের চিঠি, আজকে এই খসরু পারভেজ একটা বিশাল সাম্রাজ্যের যিনি অধিপতি তিনি এই কাজ করেছেন। আমার নবী একটু বলছেন আল্লাহুম্মা মাসজিদহু কুল্লা মুমাসসাক, আল্লাহ আমার চিঠিকে যেমন সে টুকরো করে করেছে তার রাজ্যকে তুমি টুকরা টুকরা করে শেষ করে দাও। সুবহানাল্লাহ। মাত্র 6 মাস, কয় মাস? 6 মাস। যেরকম কয় মাস? 6 মাস। 6 মাসের ভিতরে ছেলে বাবাকে হত্যা করেছে, ছেলে মার সাথে জিনা করার জন্য রেডি হয়ে গেছে, কেউ নাই কেউ নাই কেউ নাই, সবার স্ত্রী শেষ, রাজা শেষ, ছেলে শেষ, মেয়ে ছিল মাত্র, কুরআন নামে এক মেয়ে ছিল। 6 মাস পরে যখন ক্ষমতায় আসছে আমার রাসূল বলছেন লাইফুরা কওম ইজ আল্লাহ ইমরাতুন, কোন সাম্রাজ্যের মানুষ শান্তি থাকতে পারবে না যতক্ষণ তাদের ক্ষমতায় একজন মহিলা থাকবে, নারী থাকবে। আমার নবী নিজে বলেছেন যতক্ষণ নারীর ক্ষমতায় পৃথিবীর মানুষ থাকবে ততদিন পর্যন্ত ওই সমাজের মানুষ তারা শান্তি পাবে না, সমতা পাবে না, আরাম পাবে না, ব্যালেন্স পাবে না। সমাজ যদি পৃথিবীর মানুষ তার সেই মেয়েকে ক্ষমতায় রাখে নাই, এক মুহূর্তে মাত্র কয়েক দিনের ব্যবধানে গোটা সাম্রাজ্যের হাজার বছরের ইতিহাস মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন। আমার নবীর সাথে একটু বেয়াদবি করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? ঠিক। আর বলুন ঠিক। আরেকজন সাম্রাজ্যের কাছে আমার নবী চিঠি দিয়েছিলেন, বুঝলেন তো? চিঠি দিয়েছিলেন হেরাক্কেল, বুঝলেন তো? আর আবিসিনিয়ার বাদশার কাছে উনি চিঠিটা পাইয়ে বলছিলেন এরকম নাক মুখে মেসেজে বলছিলেন, আমি যদি ওই নবীকে পাই আমি নবীজির আমার নিজ হাতে আমি রাজা হইয়া আমার নবীর কদমটা আমি 2 হাতে ধরে দেব। সুবহানাল্লাহ। সমাজ শুধু আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেছেন মুসলমান হওয়ার